আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া একেবারে গ্রহীন গ্রামের ভিডিও দেখতে চাই। তো আজকে চলে গেলাম গ্রামের ভিডিও করতে। সূর্য প্রখরভাবে তাপ দিচ্ছিল, আর আমার সাথে ছিল মুস্তফা আদম এবং ইব্রাহিম। ইব্রাহিমকে নিয়ে অনেক গল্প করতেছিলাম, কারণ মুস্তফা আদম সুদানে চলে যাবে, তার জন্য একটু মন খারাপ হইতেছিল। যেতে যেতে রাস্তার ভিতরে একটা অদ্ভুত প্রাণী দেখলাম। ইব্রাহিম আমাকে বললো এটা নাকি সাথে সাথে রং চেঞ্জ করে ফেলতে পারে। তো তারপরে মুস্তফা আদমকে আমি আর ইব্রাহিম অনেক মিস করব, এ বিষয়ে কথা টথা বলতেছিলাম এবং ধর্মীয় কথা বলতেছিলাম। তারপরে এরকম রোদের ভিতরে যাইতে যাইতে একটু ঘেমে গেছিলাম হালকা। তো এই গাছগুলার নিচে দাঁড়াইলে 1 মিনিটেই আপনার শরীর একেবারে শীতল হয়ে যাবে। এটা একটা অদ্ভুত আবহাওয়া এখানে। তো দেখতে দেখতে গ্রামে চলে আসলাম, একেবারে গ্রামের কিছু ঘরবাড়ি দেখে একটা পিচ্চি বেবি এখানে। তো আমাকে দেখে বেবিটা কান্না করে দিল। এখানে মহিলারা বাইরে বসে আছে আর গান শুনতেছে। এই জাতি একটা, বুঝছেন, সব সময় গান শুনবে। তাদের বাড়ির পাশে এই যে মালটা গাছ হয়েছিল, ভেড়া এখানে ঘাস খাচ্ছে, আর ওই যে তাদের ঘর। কোনো ইলেকট্রিসিটি নাই, কিচ্ছু নাই, এভাবেই জীবন পার করে। তো অনেকক্ষণ পরে রাস্তায় একজনের সাথে দেখা হইলো। সে খেতে বীজ দিতে যাচ্ছে, আমাকে দেখে সুন্দর করে একটা সালাম দিল। আর এখানে ভুট্টার গাছ। তো ওই যে গ্রামগুলা দেখালাম এতক্ষণ, ওইগুলা মেইন গ্রাম ছিল না, এটা বড় একটা গ্রাম, এখানে অনেক বাড়িঘর। তো আমাকে রাস্তায় দেখেই বেবিগুলা দেখেন কিভাবে সুন্দর হাত নাড়াইতেছে। আমিও তাদেরকে দেখে হাত নাড়াইলাম। বাট এরা আমাকে দেখে মনে হয় ভয় পাইছে। দেখেন একটু পরে কিভাবে এরা দৌড়ায় পালাই যায়। এই যে 4টা বেবি, কত কিউট। একটু পরেই দেখবেন এখন একটা দৌড় মারবে। তো মেইন গ্রামের ভিতরে অনেক মহিলারা একেবারে ঘরের ভিতর থেকে আমাকে হাত নাড়াইতেছিল। বিষয়টা খুবই এনজয় করছিলাম। এখানে দেখুন গ্রামের উঠানে ছাগল ভুট্টা শুকাইতে দিছে। মানে এটাই ওদের জীবন। এখানে একটা পাকা বাড়ি যেটা দেখতে পাইতেছেন না, এই যে এটা বোধহয় একটা দোকান হইতেছে, পাকা দোকান। আর ওইদিকে যে বাড়ি পাকা একটা জিনিস দেখলেন, ওইটা মেবি হতো একটা ওদের চার্চ অথবা স্কুল টাইপের কিছু। তো আমরা অনেক হাঁটাহাঁটির পরে, রাস্তায় প্রচুর কাদা ছিল, আমরা আমাদের গাড়িটা এখানে ছিল। আমরা মূলত মসজিদে যাচ্ছিলাম, ওই ফাঁকে ভাবলাম আপনাদেরকে গ্রামের দৃশ্যটা একটু দেখাই। তো কিছু এখানে গাড়ি মোটামুটি সেফই ছিল, 2 দিন ধরে এখানে পড়ে আছে। তো আমরা বললাম যে চলো একটু গাড়ি দিয়ে এখন যাই, অনেক ক্লান্ত লাগতেছে। তো গাড়ি থেকে জাস্ট ভিউটা দেখেন গ্রামের, একেবারে রিয়েল ভিউ। আশা করি আপনারা খুবই এনজয় করতেছেন, একেবারে রিয়েল গ্রামের ভিউ এটা। তো মসজিদ ছিল একটু কাছেই, জাস্ট 2-1 মিনিট ড্রাইভ করলে আমরা মসজিদে পৌঁছে গিয়েছিলাম। তো এই যে একটা বাচ্চা দৌড় মারলো, মানে জাস্ট ভিউটা দেখেন, সুবহান আল্লাহ। একেবারে গ্রামীণ, মনে হবে যেন আপনি 1950 সালের দিকে বসবাস করতেছেন। এখানকার ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নেই, বাট এরা কি করে আপনার সোলারের সাথে ব্যাটারি লাগায় ব্যাটারি চার্জ দেয় আর সারাক্ষণ গান শুনবে। তো দেখতে দেখতে আমরা মসজিদে চলে আসলাম। মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রাস্তা থেকে ভিউটা দারুণ দেখাচ্ছিল। তো নামাজ শেষ করে বাইরে দেখি এই সাঙ্গপাঙ্গরা দাঁড়ায় আছে, ওদেরকে সালাম দিলাম, বাট ওরা সালামের অর্থ টর্থ কিছুই বুঝে না। তো আমি হাঁটা শুরু করি সামনের দিকে, পেটে অনেক খিদা পাইছে, দুপুর যেহেতু হয়ে গেছে। এদিকে জাহিদ ভাইও যাচ্ছে। তো কিছুক্ষণ পরে তাকাই দেখি এগুলো আমার পিছু ছাড়তেছে না, একেবারে পিছু পিছু চলে আসতেছে সবাই। আমি ওদের মাথায় একটু হাত বুলাই দিলাম এবং আল্লাহর কাছে দোয়া করলাম যাতে আল্লাহ তুমি তাদেরকে ইসলামের জন্য কবুল করে ফেলো, এবং এই জমিনে যেন আল্লাহর দ্বীন এবং ইসলাম প্রতিষ্ঠা হয় সে বিষয়ে আমি দোয়া করলাম। তারপরে যাওয়ার সময় যে একটা দৃশ্য দেখলাম, আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। এখানে দেখেন একটা বৃদ্ধ মহিলা বসে আছে, তার মাটিতেই বসে আছে একটা পিচ্চি বাচ্চা, দেখেন এই মাটিতে কিভাবে হামাগুড়ি দিচ্ছে। আর এখানে যেটি জিনিসটা দেখে আমার খুব মন খারাপ হলো সেটা বাচ্চাদের পেট ফোলা ছিল। সো এই ছিল আজকের ভিডিও।